কি সর্বনাশ হলো গো। কবিতা, 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 কি হয়েছে তোমার? কবিতা, কবিতা, কথা বলো। কবিতা, মা। আমি আপনাকে বাড়িটি কি হলো কবিতা, বলো না। এই তো নিশিত এখানেই আছে, বলো। ঠাকুর, রক্ষে করো ঠাকুর, রক্ষে করো। আমি জানি হতে পারে না, হতে পারে না। নিশিত, নিশিত, ডাক্তারকে একটা ফোন করো না তাড়াতাড়ি। কি করে পড়ে গেলে? এই অবস্থায় পড়ে গেলে কি করে? আমি আমি ও কি আর ও কি কবিতা, 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 না মা, এটা হতে পারে না, পারে না এটা হতে। কবিতা, না, অবস্থা খুব একটা ভালো মনে হচ্ছে না। প্রচন্ড ব্লিডিং হওয়ার জন্য যে ভয়টা পাচ্ছিলাম সেটা মনে হয় হয়েই গেছে। বলছিলাম যে আপনি ভালো করে আরেকবার দেখুন না, যদি কিছু। হ্যাঁ, আমি তো আমার কাজ করছি আর সেটা তো করতেই হবে। তবে মিস্টার ঘোষ, প্রাণের স্পন্দন তো বুঝতে পারবই। দেখুন, এই অ্যাক্সিডেন্টে যদি কোনো ক্ষতি হয়ে থাকে তবে সেটা গ্রহণ করার মতন সাহস মনের মধ্যে রাখুন। আমার পুজোয় আমার ভক্তিতে কি কোনো ভুল ছিল ঠাকুর? এত বড় অনর্থ কেন তুমি করলে? তুমি বলে দাও, আমার বড় ছেলে বড় বৌমা কি আশায় বাঁচবে তুমি বলে দাও। একটা আশার আলো তো জ্বলছিল, তুমি তাকেও নিভিয়ে দিলে। এসব কি করে হলো বলো দেখি? কার চোখ পড়লো তোমার এই সংসারের ওপর নিষিদ্ধের? এমন সর্বনাশ কে করলো? আমি এখন কিভাবে আমার সন্তানের দিকে তাকাবো বলো দেখি? আমি তাকাতে পারবো না। কি হবে ঠাকুর, কি হবে? এগো, ডাক্তার তো এসেছে, আমাদের তো এখন ওখানে যাওয়া দরকার। নিশিত আর বড় বৌমা খুব ভয় পেয়ে গেছে, ওদের পাশে গিয়ে তো দাঁড়ানো উচিত। ভগবান যদি পাশানো গিয়ে সত্যি আমাদের এত কষ্ট দিয়ে থাকেন, তাহলে ছেলে আর ছেলের বউয়ের চোখের জল মোছানোর জন্য তোদের পাশে গিয়ে দাঁড়ানো উচিত। আর সামর্থ্য নেই, এতটুকু সামর্থ্য নেই, বুকে কোনো বল নেই ঘুষমুষাই। আমি যে ও ও তুমি তো মা, তুমি যদি এত ভেঙে পড়ো তাহলে তোমার সন্তানেরা এত দুঃখ সইবে কি করে বলো তো? তাদের তো ঘুরে দাঁড়াতে হবে, বাঁচতে হবে তো, বলো না? কবিতার জ্ঞান ফিরে হলে সে কত কষ্ট পাবে বলো দেখি।
ও মেয়ের কথা বলো না, ওর কথা আমার সামনে একদম বলো না। আমি যাবো না ওর সামনে। এই সন্তানকে পৃথিবীর আলো দেখিয়ে আমার বড় বৌমার হাতে তুলে দেওয়াই হবে তোমার একমাত্র কাজ। এর এক চুল যদি এদিক ওদিক হয় না, আমি তোমার দিকে আঙুল তুলবো। আর আমার বড় ছেলে, সেও কিন্তু তোমাকেই দায়ী করবে। অভিমান অভিমান করো না, বুঝলে? কি বলবো বলো দেখি, সবই ভাগ্য। ওই মেয়েটা তো সব হারানোর কপাল নিয়ে পৃথিবীতে এসছে, তুমি আর আমি কি করবো বলো দেখি? ভাগ্যের লিখন কি কেউ মুছে দিতে পারে? কেউ পারে না, কেউ না। কোষমশাই, আমাকে ভাগ্যের কথা বলো না, সবকিছু ভাগ্যের হাতে ছেড়ে দিতে আমাকে বলো না কোষমশাই। ওই মেয়ে চাইনি আমার বংশের প্রদীপকে জ্বালাতে। আমি কতবার বলেছি সাবধানে চলাফেরা করতে, শোনেনি। ওই মেয়ে আমার কথা শোনেনি। অন্যের সন্তান, অন্যের বুকের রক্ত মাংসে করে একটা মূর্তিকে সে পেটে রেখেছিল। এতটা বেখেয়াল হয় কি করে? সে পড়েই গেল। ওকে ক্ষমা করতে হবে, বলো না। ও পাপ করেছে, পাপ করেছে ও। ডক্টর, কি হয়েছে একটু বলুন না। আই এম ভেরি সরি, দ্য বেবি ইজ নো মোর। আমি ওনাকে আরেকবার সারোগেট মা হওয়ার রেস্ট না নিতেই বলবো। তবে আলটিমেটলি যা সাজেস্ট করব, ওনার যে হেলথ কন্ডিশন, তাতে ওনার প্রপার কিছু টেস্ট দরকার। আমি প্রেসক্রিপশন সব লিখে দিয়েছি, আপনারা দেখে নেবেন। এখন যা যা মেডিসিন দেওয়ার দিয়ে দিয়েছি। দেখুন, এখন ওনার কমপ্লিট রেস্ট দরকার। ভগবানের উপর ভরসা রাখো। দেখো, তিনি এত অবুঝ নন। একদিন না একদিন ঠিক তিনি তোমার গর্বে তোমার আর নিশ্চিত সন্তানকে পাঠাবে। দেখো, তোমার শারীরিক কোনো কষ্ট হচ্ছে না তো? এমন সুন্দর স্বামী, আপনিও এত সুন্দরী, আপনাদের বাচ্চাও খুব সুন্দর হবে, দেখবেন একদম আপনাদের মতো। উষসী, আমি একটু আসছি। আমি মায়ের কাছে যাই। নিশিত বাবু, আমাকে ক্ষমা করুন নিশিত বাবু। যে দায়িত্ব আপনি, আপনার মা, বাড়ির সবাই দিয়েছিলেন, আমি সেই দায়িত্ব রক্ষা করতে পারিনি। ক্ষমা করুন আমাকে। কবিতা, এরকম বলো না। আমরা কেউ তোমাকে কোনো দোষ দিচ্ছি না। আমরা শোনো উষসী, উষসী শোনো না। নিশিত বাবু শুনুন, আমিও খুব কষ্ট পাচ্ছি নিশিত বাবু, খুব কষ্ট পাচ্ছি। আমার চোখেও জল। আপনি কেন দেখতে পেলেন না? কি হলো তো?